কি সবাই ঠিকঠাক? আশা করি সকলেই ঠিকঠাক রয়েছে। আর করোনা মুহূর্তে চলছে, কি এত ঠিকঠাক থাকা যায়, ভালো থাকা যায়? ঘরে বসে এই পরিস্থিতিটাকে মেনে নিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো ঠিক আছে, লেকচারটা একটু ভালোই দিয়ে ফেললাম, এখন মেইন টপিকে আসা যাক নাকি। তো টপিকটি হলো একটি খুবই ফেমাস টপিক, যেটি হলো কি কি স্মার্টফোন আসতে চলেছে নেক্সট মান্থ মানে জুন মাসে। তো আমরা যা দেখতে পেয়েছি সেটা অনুযায়ী মে মাসে এমন কোনো ভালো স্মার্টফোন আমরা দেখতে পাইনি বিশেষ কিছু। বাই দ্য ওয়ে, আমি অনেকগুলি ওয়েবসাইট ভিজিট করে এটা বুঝতে পেরেছি যে নেক্সট মান্থ মানে জুন মাসে আমরা অনেক ভালো কিছু দেখতে পেতে চলেছি। আর কি কি আমরা দেখতে পাবো সে ব্যাপারে আজকে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর কি না আমি বুঝতে পারছি না, অধিকাংশ লোকই সাবস্ক্রাইব না করে চলে যায়, ভিডিও দেখে ঠিকই বাট সাবস্ক্রাইব করে না। আমি বুঝতে পারছি না কেন না, সাপোর্ট করো আমাকে, অনেক দূর যেতে হবে চ্যানেলটাকে নিয়ে। তো ফার্স্ট অফ অল যে স্মার্টফোনটি রয়েছে সেটি হলো ভিভোর পক্ষ থেকে। জাস্ট কিছুদিন আগে আমরা আমাদের সামনে ভিভোর পক্ষ থেকে V21 সিরিজটিকে দেখতে পেয়েছিলাম, যেটি অলরেডি একটা আনবক্সিং ভিডিও আমি তোমাদের সামনে শেয়ার করে দিয়েছিলাম। যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখতে পারো। তো এই V21 এর একটি লাইটার ভার্সন মানে V21 AC অথবা V21E, এই দুটি নাম থেকে কী নামে লঞ্চ করবে সেটি জানা নেই, বাট এটি লঞ্চ করতে চলেছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে। আর আশা করা যাচ্ছে এর মধ্যে আমরা স্ন্যাপড্রাগনের 700 সিরিজের প্রসেসর দেখতে পেতে চলেছি। আর বাদবাকির ব্যাপারে কিছু এখনও জানা যায়নি, এতটুকু জানা গেছে যে এই স্মার্টফোনটি V21 সিরিজ থেকে কিছুটা হালকা হতে চলেছে। তো এখন রিয়েলমি, ঠিক আছে, রিয়েলমি এর পক্ষ থেকে দুটি স্মার্টফোন আসতে চলেছে, যার মধ্যে একটি অলরেডি আজকে লঞ্চ হয়ে গেছে, রিয়েলমি X7 Max। তার সাথে জুন মাসে রিয়েলমি এর পক্ষ থেকে রিয়েলমি GT আমাদের সামনে আসতে চলেছে, যেখানে অনুমান করা যাচ্ছে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর অথবা ডায়মেনসিটি 1200 প্রসেসরের মাধ্যমে এই স্মার্টফোনটি আসতে পারে। বাট কোন প্রসেসরের সাথে আসবে সেটি অ্যাকচুয়ালি এখনো কিছু বলা যাচ্ছে। এরপর স্যামসাং এর কথা বলতে গেলে স্যামসাং এর পক্ষ থেকে 2-3টি স্মার্টফোন আসার কথা রয়েছে, বাট এর মধ্যে একটি কনফার্ম, সেটি হলো M সিরিজের পক্ষ থেকে M31। কবে আসবে সে ব্যাপারে কিছু জানা নেই, এতটুকু লিক্স এবং রুমার্সের মাধ্যমে জানা গেছে এটি জুন মাসে আমরা দেখতে পেতে চলেছি। এছাড়া এ সিরিজের পক্ষ থেকে একটি অথবা দুটি স্মার্টফোন আমরা দেখতে পেতে পারি, বাট এ ব্যাপারে কিছু কনফার্ম আমি তোমাদেরকে এখনো বলতে পারছি না। Poco M3 Pro 5G, ঠিক আছে, যেটি অলরেডি আমাদের সামনে গ্লোবালি লঞ্চ হয়ে গেছে, ডিজাইনটা সত্যি ইউনিক। এখন কথা হলো ইন্ডিয়াতে কবে আসবে। জুন মাসে আসতে চলেছে, যেখানে আমরা ডায়মেনসিটি 700 প্রসেসরের সাপোর্ট দেখতে পেয়ে থাকি। আর তার সাথে প্রাইসের কথা বলতে গেলে 15K এর আশেপাশে আমরা প্রাইসটিকে ইন্ডিয়ান মার্কেটে দেখতে পেতে চলেছি। আসুসের পক্ষ থেকে কিন্তু জেনফোন X সিরিজটি অলরেডি লঞ্চ হয়ে গেছে গ্লোবালি, বাট ইন্ডিয়ান মার্কেটে একটু ডিলে হয়ে গেছে। তো টেনশন নেওয়ার কোনো বিষয় নেই, এই জুন মাসে এই স্মার্টফোন সিরিজটি মানে জেনফোন 8Z অ্যান্ড জেনফোন 8 ফ্লিপ, এই দুটি স্মার্টফোনকে আমরা দেখতে পেতে চলেছি ইন্ডিয়ান মার্কেটের মধ্যে। আর প্রাইস কিছু বলতে পারছি না এখন। এরপর ওপো এর পক্ষ থেকে একটি দুর্দান্ত স্মার্টফোন আসতে চলে, যেটি হলো রেনো সিরিজের পক্ষ থেকে Reno 6 সিরিজ, যেটির ব্যাপারে একটি অলরেডি আমি ডিটেল ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো আমার চ্যানেলে গিয়ে। এই স্মার্টফোনটি কিন্তু একটি ক্যামেরা হাইলাইটেবল স্মার্টফোন হতে চলেছে, কারণ আমরা অলরেডি Reno 5কে দেখেছি ক্যামেরা দিক দিয়ে দুর্দান্ত একটি স্মার্টফোন। এছাড়া আইকিউ এর পক্ষ থেকে আইকিউ Z3, রেডমি এর পক্ষ থেকে Redmi 10 সিরিজ, নোট 10 সিরিজ। এরপর OnePlus এর পক্ষ থেকে OnePlus Nord সিরিজটিকে আমরা এই মাসেই দেখতে পেতে চলেছে, মানে জুন মাসের কথা বলছি। আর তার সাথে নিচে কমেন্ট করো, অবশ্যই তোমরা আমাকে জানাও যে কোনটার জন্য তোমরা সব থেকে সুপার এক্সাইটেড, অবশ্যই জানাবে কিন্তু। আর তার সাথে ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও, তার সাথে লাইক করে দাও, শেয়ার করে দাও। তারপর সাবস্ক্রাইব না করে থাকলে এখনও তাড়াতাড়ি নিচে লাল বাটনটাকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তারপর বেলটিকে অবশ্যই প্রেস করে দেবে। সো ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং।